আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধর্মতলার রানী রাসমণি রোডে। একটা হলুদ রঙের শাড়ি যেখানে লেখা আছে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। এরকম বেশ ভিন্ন জিনিস চোখে পড়লো এবারে 21শে জুলাইতে। শাড়িটা কোথা থেকে নিয়ে এসেছেন? আমরা পশ্চিম বর্ধমান থেকে আন্দোলন বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী পাঠিয়েছি এবং আমাদেরকে দিয়েছে কালকে অঞ্চল সভাপতি। আমাদের এটাই লেখা আছে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আমি একটা ক্যান্সারের পেশেন্ট, তবু আমি এসেছি। দিদি দিয়েছে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টে হয়েছিল। হ্যাঁ, ভেলোরে চিকিৎসা করে দিদি, স্বাস্থ্য সাথী কার্ডে আমি চিকিৎসা হয়ে সবাই মিলে আমাকে সহযোগিতা করে, গ্রামের লোক সহযোগিতা করে আমি ভালো আছি, এখন সুস্থ আছি। 2 বছর হয়ে গেল। যারা এসছে এখানে তারা দেখছেন তারা হলুদ রঙের পোশাক পরেছে। আপনারা কোথেকে এসেছেন? আমরা পান্ডেশ্বর। আপনাদের এখানে হুইল আপ এই লেখা আছে কেন? এটা অভিষেক ব্যানার্জি আমাদের খুব চাহিদা। অভিষেক ব্যানার্জিকে আমরা খুব ভালোবাসি। মমতা ব্যানার্জির নাম তো হৃদয়ে আছে আমাদের। আমরা শুনতে চাই দিদি তো অনেক প্রকল্পের জন্য অনেক করেছে, আরো কিছু না করবে। আজকে কিছু না কিছু প্রকল্প আমাদের জন্য, গরিবদের জন্য কিছু করবে। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনা বলতে নিজেদেরকে স্বচ্ছন্দ বোধ করছেন এবং তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হৃদয়ে রয়েছেন। তারা তৃণমূল সুপ্রিমো এই 21শে জুলাই মঞ্চ থেকে কি বার্তা দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে। বিজেপি যাবো, যত দুর্যোগ হোক না কেন, যারা শহীদ হয়েছিল লড়াই আন্দোলনের জন্য তাদের স্মৃতি চালানোর জন্য আমরা যাবোই, যতই দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক না কেন। আমরা দিদিমণির কাছে শুনতে যাচ্ছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ, যাতে আমরা সৌভাতৃত্বে বসবাস করতে পারি এবং গোটা পশ্চিমবাংলার উন্নয়নটা যাতে আকাশ ছোঁয়া হয় এবং পশ্চিমবাংলায় কোনো মানুষ যাতে না খেতে পেয়ে মারা যায় এবং সকলে সসম্মানে যাতে দুবেলা দুপুরে খেয়ে বেঁচে থাকে, সকলে যেন শিক্ষার সুযোগ পায়, সকলে যেন স্বাস্থ্যের সুযোগ পায়, এই হচ্ছে আমাদের প্রত্যাশা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।